ইতিমধ্যে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের কার্যকাল তারা 30 দিন অর্থাৎ 30 কার্য দিবস নির্ধারণ করেছে। এটাও এক প্রকারের প্রতারণামূলক কার্যক্রম ছিল সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে জনাব নুরুল হক নূরকে কারা আক্রমণ করেছে, কারা তার উপরে হামলা চালিয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। গণমাধ্যমের ভিডিও লাইভে আসছে, সেখানে কতিপয় সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মিডিয়ার সামনে জনাব নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে। এরকম ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে 30 কার্য দিবস সেই কমিশনের মেয়াদ দেয়, তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে, এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি। তারপরেও যেহেতু কমিশন গঠন করেছে, এই কমিশনের অগ্রগতি কতটুকু সেটি আমরা সরকারের কাছে জানতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত যারা অপরাধী তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এখান থেকে আমাদের এই সংগ্রহ আরো বড় পরিসরে টানা বাড়ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী 48 ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। আমরা আবার স্পষ্ট করে বলছি, 48 ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোনো অ্যাকশনের আওতায় না আসে, তাহলে 48 ঘন্টা পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব। একই সাথে জনাব নুরুল হক নূরও রাজপথে নেমে তার উপরে যে হামলা, এই হামলার বিচারের জন্য যা যা করার তাই করা হবে। এই বলে আমি এখানে শেষ করছি।